তো ওসমান গনির কবর জান্নাতুল বাকিতে ঢুকতেই সর্বপ্রথম যারা হজ করেছেন তারা সবাই নিজের জীবন সার্থক করেছেন। ওসমান গনির কবরের পাশে কেউ যখন দাঁড়ায় মৃদু একটা ভূমিকম্পের মতো তার গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। এই জন্যে দেহের মধ্যে কম্পন শুরু হয়। ওসমান গনি কিন্তু কবরের মধ্যে মারা যায়নি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি 11 বার 11 সালে 11 বার 12 সালে 12 বার আমি নিয়ত করছি যতবার যাব ততবার ওসমান গনির কবর বেশি বেশি জিয়ারত করব। কারণ জিয়ারতের সাথে একটা তাওয়াজ্জু কলিজার মধ্যে আসে, চোখ দিয়ে অনবরত পানি ধরে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। এটা কি আপনি মাজারের জিয়ারত পাচ্ছেন? আমাদের বাংলাদেশে ঘোড়া শাহ, লেদা শাহ। আমি ওই সিলেটে বললাম, কে ভাই ঘোড়া শাহ কি? বলে পীর সাহেব যে ঘোড়ায় চড়ে বেড়াতো এই ঘোড়াকে এখানে কবর দিছে, তার নাম হলো ঘোড়া শাহ। এখানে কোনো মানুষ নাই, একটা ঘোড়া আছে। তাই বললাম লেদা শাহ কি? বলে এই ঘোড়া যেখানে লাদিছে ওই জায়গাটা পুঁতে রাখছে, এর নাম তো হচ্ছে লেদা শাহ। আর আপনাকে এই পাশের থানার নিয়ামতপুর দেখলাম একটা গাছের মধ্যে অসংখ্য তেনা বান্ধা। ধরেখন কি বান্ধা? এর নাম বলে তেনা পীর। হ্যাঁ, জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ কোন কয় হাজার? পীর সাহেবের কবর না সাহাবীর কবর? সাহাবীর কবর। ওসমান গনির কবরের পাশে ছোট্ট করে একটা পাথরে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। আল্লাহ হলেন ধনী আর আমরা সবাই কি? ইল্লা ওসমানু গানিয়ুন। রাসূল বলেছেন ওসমান হলো ধনী। সাহাবীরা বলতেছেন, হুজুর আল্লাহর কোরআনের সঙ্গে এই হাদিসটা টক্কর লাগলো। আল্লাহ বলেছে আমি ধনী, বাদ বাকি সব ফকির, আর আপনি বলতেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। ওসমান ধনী, ওসমান তো ফকিরের দলে থাকার কথা, সে ধনী কেমনে হলো? ওসমান গনি কেমনে হলো? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ওসমান গনি ডিগ্রি আমি নবী দেইনি, আল্লাহ দিছে। কে দিছে? সাহাবীরা বললে, হুজুর কেমনে দিল? রাসূল বলতেছেন, তাহলে শোনো, মসজিদ নববীর মধ্যে আমি নবী বসা, এমন সময় এক গরিব সাহাবী আমার কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যাতনায় বড় কষ্ট পাই, মেহেরবানি করে আমার একটু হাদিয়া দিবেন। সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বেঁধে বসে আছে। গরিব সাহাবী যখন কানতে কানতে যাবার চায়, রাসূল বলেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে ফেরানো যায় না রে সাইলকারী। আমি ক্ষুধার্ত তোমার চাইতে বেশি হলেও তোমাকে ফেরাবো না, তুমি একটুখানির জন্য বসো। নবীর কাছে গরিব সাহাবী বসে গেলে আল্লাহ নবী ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক রাসূলুল্লাহ। রাসূল বলে, আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে না খায়া ক্ষুধার জ্বালায় আমার কাছে সাহায্য চাই, আমি সাহায্য দিবার পারলাম না। আলী বলতে যে, হুজুর সে কয়দিন খায়নি? বলে 3 দিন। আমি আলী 7 দিন হলো কোনো কিছুই খাইনি। তাহলে আমারে ডাকা লাভ কি? আল্লাহ রাসূল বলে, তোমারে দেওয়ার জন্য রাখতেছি না, তুমি ওসমান গনির কাছে একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে চিঠির মধ্যে লিখবে 2000 টাকা আর নিচে নাম দিবে আমি নবীর নাম। গরিব সাহাবী বলে, হুজুর 10টা টাকা হলে আমার চলবে, এই 2000 টাকার দরকার নাই। আল্লাহ রাসূল বলে, আমি তোর কাছে, তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দানে খুশি হয় না, যাও। হযরত আলীর মেয়েদের মধ্যে হইচই হয়ে গেল, এই মা, এই মেয়েরা, দেখছেন যার বউ জোরে কথা বলতেছে ওই স্বামী জান্নাতে যাওয়া কঠিন। আল্লাহ রাসূল বললেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা বললেন, দাইস কোন নারী? রাসূল নারী না রে, দাই সকল ওই সকল মরদ মানুষ যাদের অধীনে মেয়েরা পর্দা করে না। তা আপনার বউ যদি চিল্লাচিল্লি করে, আপনি স্বামী জান্নাতে যাবেন? কার বউ? কার বউ?
এই মাহফিল কমিটির যুবকের, এই মেয়েদেরকে থামায় দাও। মেয়ে মানুষের কথা পর পুরুষের জন্য পর্দা। মেয়েরা যদি জোরে কথা বলে, পর পুরুষ যদি শুনতে পায়, সোয়াব হবে না পাপ হবে? এরা ওয়াজ শুনবার আছে সোয়াবের জন্য না পাপের জন্য? মাইকের সাউন্ড কি মেয়েদের কানে যায় না? জবান বন্ধ না হবে না, এলে কাউয়ার জাত। এইবার বন্ধ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তোরে খান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী চিঠি লিখেছে, 2000 টাকা নিচে আল্লাহর নবীর নাম লিখে দিল। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নাই। গরিব সাহাবী 2000 টাকার চিঠি নিয়ে চিন্তা করে যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারের সঙ্গে ঝগড়া করে, সেই ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কি বোনের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি চিঠিটা দিছো নাকি? বলে, দেওয়ার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বললেন, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে। গরিব মনে মনে চিন্তা করে, 1-8 ঘন্টা হলে যে ওসমান 4 আনার হিসাব ছাড়ে না, সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী হয়তো আবার পাঠায় দেবে, দরকার নাই। না খায়া বসা থাকা যায়, কিন্তু অজাতা ঘোরা যায়। আমি আমার এলাকার ফকিরকে দেখছি, 1 দরজা ভিক্ষা করে 2 দরজা বাদ দিয়ে আবার 3য় দরজা ভিক্ষা চায়। আমি কইলাম, ক্যারি ভাই এই 2 দরজা চান না খেন? আমার কয়, আপনি ভিক্ষা করেন। আমি কইলাম, ভিক্ষা করা লাগবে কেন? তো তাহলে কেমনে বুঝবেন হুজুর এই 2 দরজা কেন বাদ দিলাম? আমি কইলাম, ভাইরে আমি তো আর ফকির না, তুমি ফকির, তুমি একটু বলো তো ভাই। বলে, হুজুর এই 2 দরজা তালাক দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 দিন ভিক্ষা চেয়েছি, প্রত্যেকবারই কইছে মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাপ চায়, এরকে চাইতে বড় ফকির আর দুনিয়ার নাই। আমি এই 2 দরজা তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। যেটি ভিক্ষা পামো সেটি ডাকবো, যেটি পামো না সেটি আমি দাঁড়াবো না। এই জন্যে কি বুঝলেন, না খাইয়া থাকা বসা যায়, বসে থাকা যায়, কিন্তু অজাতা ঘোরা যায়। নবীর কাছে গেলে নবী হয়তো আবার পাঠায় দিবে, দরকার নাই। গোপন পথ দিয়ে যখন গরিব সাহাবী পলাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আসাদুল্লাহিল গালিব। হযরত আলী জোড়হাত করে বলতে, তো ভাইজান আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। তুই তো 2000 পাইছিস, 2000-এর মধ্যে 2টা টাকা দে ভাই। আমার হাসান হোসেন কাঁদতেছে, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি না, তোর যে চিঠি লিখে দিলাম ওই চিঠি লেখার বিনিময়ে 2 দিরহাম হাদিয়া দে। এখান থেকে বোঝা গেল দলিল লেখা টাকা নেওয়া জায়েজ, টাকা নেওয়া জায়েজ আছে। আমি যে তোর চিঠি লিখে দিলাম, সে চিঠি লেখার বিনিময়ে 2টা দিরহাম দে ভাই, এটা ভিক্ষা না রে, হাদিয়া দে। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে। গরিব সাহাবী ডুকরোটে বলে, আলী তুমি যে চিঠি লিখেছ ওই চিঠি এখন আমার পকেটে। আলী চমকে গিয়ে বলে, পকেটে কেন? ওসমানকে দেওনি? বলে, দেওয়ার পরিবেশ পাইনি। 4 আনার জন্য যে বেটা কেশিয়ারকে ছাড়ে না, ঘন্টা পর ঘন্টা 4 আনার হিসাব চাই। নবীর কাছে গেলাম, নবী আবার পাঠায় দেয়, আবার দিকে 4 আনার হিসাবই চলতেছে। ভাইরে বারবার আমি ঘুরতে পারবো না, এর গোপন পথ আমি যাবার চাই। আলী বলতেছে, সাহাবী রে, আল্লাহর নবী যদি বিশ্বাস করো তাহলে এটাও বিশ্বাস করতে হবে, নবী যা কিছু করে নিজে করে না, আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করা। যাও। এমন ধমক মারছে, ভয়ের ঠেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ার 2 জন আল্লাহর জিকির করতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ আগে কি দেখছে? 4 আনার হিসাব দে। এখন দেখে প্রশংসার জিকির করতেছে, মানে হিসাব মিলে গেছে।
হ্যাঁ, যারা টাকাওয়ালা তাদের টাকার হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা কি দেওয়া লাগবে, কথা কয় না। আপনি যদি মনে করেন 4 আনা 8 আনার হিসাবে দরকার নেই, ধরা খাবেন। হিসাব করে পই হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্য ওসমান 4 আনার হিসাব চাইছে। হিসাব মিলে গেছে, 2 জন আল্লাহর শুকরিয়া তান জিকির করতেছে। এবার গরিব সাহাবী চিঠিখানা যে ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুম্বন দিয়া বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইলো ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে দেখেন আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়া বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে দেখেন আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি এক চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে বেটা পাগলা হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয়, ওসমান রে, 4 আনার জন্য তুই কিসের ছাড়িস না? চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর নাম বলবো না। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি দিবার পারলেন না, কিন্তু অযথা গরিবকে কষ্ট করালেন। দুইবার গেলাম আপনার কথায়, 3য়বার আলীর ধমকিতে। কিন্তু বেটা চিঠি পাওয়ার পরেও আমাকে বারবার বলে, কে পাঠাইছে? আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই কে পাঠাইছে। আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই কে পাঠাইছে। আমি আপনার নাম বলেছি, আবার শুনতে চাই, রাগ করে আর বলি নাই। রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। পরপর 2টা মেয়েকে আমি বিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী বলতেছে, তাকায় দেখে দরজায় ওসমান দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি বাবা, কিন্তু 1 বস্তা টাকা কেন মাথায় নিয়ে আমার দরজায়? ওসমানে বলে, নবী গো, চিঠি হওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম, আপনাকে এত ভালোবাসি নবী, আপনার নাম শুনলে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দিব। এই পর্যন্ত 3বার আমার ভাই আপনার পবিত্র নাম বলেছে। 3বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইছি। মেহেরবানি করে আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দিয়ে দেয়। নবী কান্দে, সাহাবীও কান্দে। নবী বলে, আল্লাহ সে ওসমান আমার নাম শুনলে 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব আল্লাহ? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনাকে ভালোবাসার পরীক্ষায় গোল্ডেন প্লাস খাওয়ার কারণে আমি আল্লাহ আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। সে ওসমান রাখালের হাত ধরে আছে, মনে আছে না ভুলে গেছে? কিছুক্ষণ পরে জামাতের যখন সময় হবে তখন মুয়াজ্জিন সাহেব, কিন্তু আপনাদের মসজিদে কিছু কয় নাকি? আকামত দেওয়ার কিছু কয় না? কাতার সোজা করো, কিন্তু দেখতেছে সভাপতি আর সেক্রেটারি এই 2 শয়তান চেয়ারত বসে আছে। সামনে কাতারত বাড়ে, মাথা ঘরে। আপনারা বলেন তো, কাতার সোজা করবার গেলে কি দিয়ে কাতার সোজা হয়? শোনেন, আমি বলি আপনাদের, জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি? আর কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী ওয়াজিব কাতার সোজা করা। যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কাবামুখী হয়নি। আগে কাতার সোজা, ওই যে পিছনে কাতারে ফাঁক দেখা যাচ্ছে, সামান্য ফাঁক, ওই ফাঁক বন্ধ কর, ফাঁক বন্ধ কর। ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান বকরির মাথার মতন, বাচ্চার মাথার মতন মাথা পারে, ফাঁক বন্ধ কর। তাহলে গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিলার লাগে, যারা সিয়ারত বচ্চেরকে গোড়ালি কুটি,
এখন তাহলে কাতার কি সোজা হলো? তো কাতার সোজা না হওয়ার কারণে আপনারা যারা কাতারবদ্ধ, আপনাকে নামাজ যে মাকরু হলো। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। 60 বছর বয়সে সরকার যদি পেনশন দেয়, কি জন্য দেয় জানেন? যে তুই আমার সরকারি চাকরি করছু, যৌবন নষ্ট করছু, বুড়া বয়সে চোখের পাওয়ার কমে গেছে, হাতের পাওয়ার কমে গেছে, কানে ঠিক মতো শুনতে পারিস না, তুই খামাকার কষ্ট করে চাকরি করিস না, তুই বসে থেকে বেতন খা। তো সরকার যদি বুড়া বয়সে বসে বেতন দেয়, যেই লোকটা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছে, বুড়া বয়সে সিয়াল্লা তাকে মসজিদে আসা লাগবে না, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কি না? যৌবন বয়সে শয়তানক দিয়ে, বুড়া বয়সে সিয়াল্লা শালা কি? ওই যৌবন বয়স শয়তানক দিয়েছে, বুড়া বয়সে আর পারে না। 10 কেজি ব্যাগলা গোটা মহাদেবপুর ঘরে, এই দোকান ঘরে ও দোকান ঘরে বসেন হাজি সাহেব। না বাবা, বসার টাইম নেই, আর বসার টাইম নেই। 1 কিলো একটু অটো ভ্যান বলতেছে, মুরব্বী হাজি সাহেব বাড়ির যাবেন না? ভ্যানত চলে। ভ্যানত চলো, 5 টাকার দাম নেই। হেঁটে হেঁটে বাড়িতে এসে মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। কেরা কথা কন এই বাড়ির থেকে কেউ সাইন করে নিয়ে যাচ্ছে না হেঁটে যাচ্ছে? তো হেঁটে এসে চেয়ারত বসবে কেন? নামাজের 13টা ফরজ, ভিতরে বাইরে কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ইয়ার কি মারেন না। আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে কেউ চেয়ার দেখেনি। এই নতুন একটা শুরু হয়ে গেছে। এখন মুয়াজ্জিন চিন্তা করতেছে, কাতার সোজা করো, কিন্তু সভাপতি সেক্রেটারি চেয়ার বসে আছে। মুয়াজ্জিন উচিত কি ওই 2 চেয়ার পুকুরে ঝাউ দেওয়া। 2 চেয়ার যখন কেউ থাকবে না, মুয়াজ্জিন 2 চেয়ার পুকুরে ঠেলে দিবি, 2টা কবুল হজের সব পাবি। কারণ মান সাআলাল্লাহু তাআলা, হাদিস শরীফ, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। অন্যায়কে দমন করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে হক কাজ যারা করবে, একটা হজের সওয়াব আল্লাহ লগত তাক দিয়ে দিবে। যেখানে দাঁড়ায় নামাজ পড়ে শুধু বহিষ্কারে, এটা হলো ব্যাহক অন্যায়। ভেঙ্গে দে, চুরি কর। কেউ যদি চেয়ার চুরি করে তাও সব পাবে। সব চুরির সব নাই, কিন্তু মসজিদের চেয়ার চুরি করলে সব নাই। কি রাগ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফজরের জামাত শুরু হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে ইমাম সাহেব মসজিদ ঢোকে দরজা দিয়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন দরজা দিয়ে ঢোকা লাগবে না। মসজিদের ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো এমপি, ইমাম মানে হলো উপজেলা চেয়ারম্যান, ইমাম মানে হলো সংসদ সদস্য, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে অর্ধ পৃথিবীর খলিফা। দরজা দিয়ে আসবার গেলে সগলি যদি মুসাবার কোলাকুলি করবার চাই, ইমাম বাসবি। চিন্তা করেন তো, আমরা যখন ওয়াজ থেকে নামি, আমি আপনাকে এলাকাতে সিস্টেমটা কম, দিনাজপুর পাবনা এলাকায় ওয়াজ করে ট্রেনের থেকে ভয় নামি না। লোক খালি সাইজ হয়ে আছে, বুঝলেন, এখানে হয়ে আছে, নামলি এই চাপা মারবি ভাই। ওরা তো মনে করে আমি জীবনে একবারই মুসাফা করতে, আমার তো কাম সারা। 500 জন লোক যদি এরকম চাপা মারে, এই লোক থাকবি? চিন্তা করে দেখেন, আমাকে আলেমের হাতে হাত লাগানোর জন্যে মানুষ লাইন হয়ে খাড়ায় থাকে, আর সেই আলেমের হাতে হাত কড়া দেওয়ার জন্যে মাথা নষ্ট রে। খেরে যে হাতের সঙ্গে মানুষ হাত লাগানোর জন্য পাগলা, সেই হাতত হাত কড়া। কিছুদিন আগে ওদের মাদানি রফি করেছে, মাদানি ফুচকা বেটে যারা হাজির করছে ভাই, ডান্ডা বেড়ি দিয়া, গলা 5 বেড়ি, একটা গলাত বেড়ি, মনে 10টা মার্ডার করছে রে, মনে 2টা ব্যাংক লুট করছে। ওই জালেমগুলা সব ঘুরতেছে, আর আলেমগুলা কি হারে নির্যাতন করতেছে। যে মামুনুল হক বাঘের মতন গর্জন দিছে, তাক লিয়ে আসতেছে সিয়ারত করে। মাথা থাকে? আহা ভাইজান, আর বেশি দিন নাই, তুরস্ক ভূমিকম্প হচ্ছে রে।
আমাকে দেখে হই রে হই রে। কি মনে করতেছেন আলেমরা যখন মাজলুম হবে, জালেমরা যখন নেতা হবে, ওই দেশে তখন দুর্ভিক্ষ হবে, ভূমিকম্প হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হিরো আলেমের মতন মানুষ এমপি হবার স্যার, দুই থানার ওসি কয় এমপি হলে আমাকে সার কয়া লাগবি রে, তুই যতই ভোট পায় কক দেওয়া জমিন রে। মাথা নষ্ট রে। হিরো আলম এমপির ডানায় রে। আল্লাহ রাসূল কইছে কিয়ামতের একটা মস্ত বড় আলামত হলো মূর্খরা নেতা হবে আর আলেমরা জুলুমের শিকার হবে। সেই সময় আসে কি আসে নাই? কথা কন না কেন? উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মুসলমান, উপায় নাই। গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। দেশে আইল কলিকাল, ভেড়া সাটে বাঘের কাল। দেশে আইল কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই মাত্র আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। মুয়াজ্জিন যেই মাত্র বলতেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান ইবনে হাত ধরে আসছিল, ছাড়া দিস। বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, আর এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলে কেন? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে দেখবার আসিস, দেখবার পাস না। আমি কি জন্য আল্লাহু আকবার মিয়া তুই জানিস না? পিছন কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে বলতেছে এই পাগল, এই তোকে সামনে দেখে আমার চিন্তা হয়ে গেছে, তুই সামনে কে? এই যার সামনে বেয়াদবি করলি, যাকে তিরস্কার করে কথা বললি, সেই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহসই পাই না, আমি কাউকেও চিনি না রে। কিন্তু ওই পথিক, ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, এই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার নামাজ পড়ো। সাহাবী কান্দার বলে রাখাল, তুমি যারা তিরস্কার করে কথা বললে, এতক্ষণ যে তোমার হাতটা ধরেছিল এই মহামানব হলে রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দে, এত দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। এই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের দিকে লক্ষ্য করো, যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরের জায়গায় যদি এই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো। ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর কই আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছ আমি, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীর আশ্চর্য হয়ে যায়, এই পাগল কি বলতেছে? কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে মানুষরা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না,
আর সেই মহামানবের সামনেই বেটা পাগলের মতন কি বকতেছে। সবাই থাকে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নেই, কপালের মধ্যে চুমু বসায় দেয়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমরা বিশ্বাস করি আপনি তাকে শাস্তি দিবেন, কিন্তু বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর কান্দের বলে রাখাল, তোমার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ ভাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ক্ষমতা ওমরের না, ক্ষমতা আমার আল্লাহর। এটা নিজের চোখে দেখতে গিয়ে তোমার ভিতরে আমি আল্লাহর পুরা কোরআন দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে আমি ধৈর্য ধারণ করেছি। কি বুঝলেন বাংলার মুসলমান? কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করতে হবে। ওই কথাই হলো সবচাইতে দামি কথা, যে মানুষকে আল্লাহ রাস্তায় কোরআনের হক দাওয়াত দেয় এবং নিজে নেক আমল করে মুসলমান হিসেবে পরিচয় দেয়। সত্যিকারের অর্থে মুসলমান যদি আমরা হতে চাই, এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। যতই চেষ্টা করেন, যতই শান্তি খোঁজেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না ভাইজান। ওই যে পহেলা বৈশাখে কয়েক বছর আগে, আপনাদের মনে আছে কিনা, টিএসসি চত্বরে কতগুলো বখাটে যুবক মেয়েদের গায়ে হাত দিছিল, আপনাদের মনে আছে? গ্রামের লোকের হয়তো জানেন না। এটা আবার সিসি ক্যামেরা ধরা পড়ছে। সিসি ক্যামেরা ছেলের এরকম মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মেয়েরা কাল কাম কাম করে উঠছে। পরদিন টক শো হচ্ছে চ্যানেল আইয়ে, যে এই বখাটে যুবকের হাত থেকে মেয়েদের বাঁচাবার গেলে কি আইন করা দরকার। তখন কিছু বুদ্ধিজীবী, ঢাকা ভার্সিটি, বুয়েট ভার্সিটির বুদ্ধিজীবীরা বলতেছে আরও নিরাপত্তা বাড়ানো দরকার ছিল, র্যাব পুলিশ আরও বেশি করে দিলে বখাটে যুবকের হাত থেকে মেয়েরা রক্ষা পেত। এই কথা বলে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠানটা আমি দেখছি, চোখের মধ্যে পানি। বউ কয় চোখে পানি খেন। এই বাজে লোকেরা বলল পুলিশরা বাড়ায় দিলে যদি মেয়েরা নিরাপত্তা বলে বেশি পাত। বউ কয় ঠিকই তো কইছে, আরও র্যাব আরও পুলিশ থাকলে মেয়েদের গায়ে কোনো বখাটে যুবক হাত দিত। আমি কোনো হয়তো বখাটে যুবক দিত না, কিন্তু যদি পুলিশ দেয়, তোমার বউ চুমকে উঠছে, পুলিশ দিবে কেন? পুলিশ কি ফেরেশতা করে? সুযোগ পাইলে আরও টেস্ট করবি, জোরে কথা কর না কেন? আমার বউ কই তাহলে মেয়েদের নিরাপত্তা দিবার গেলে কার আইন লাগবে? আমি বললাম সরকারের আইন দেয়া, পুলিশের আইন দেয়া, র্যাবের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি? আজকে যে মায়েরা প্যাট প্যাট করতেছে, কথা বলতেছে, সব কথা বন্ধ হবে যদি পর্দার আইন সমাজে চালু হয়। কথা কর না কেন? এই ব্যাপারদাকের পেটর থেকে যে মালগুলো বাড়াবি, এরা কি মাল হবে বুঝতেছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে যে কলেমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে মনে করলেও চলবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আমাদের মনের খবর জানে কে? তাহলে মনে মনে করলেও আল্লাহ জানবে যে আমার বান্দারা জিকির করতেছে। কিন্তু দরুদ শরীফ যেটা বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মালিক কিন্তু আল্লাহ না, এটার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী আমাদের মনের খবর জানে না। এখানে যে ফেরেশতাগুলো এসেছে এরাও মনের খবর জানে না। এই জন্য জবান খুলে বলতে হবে, ফেরেশতারা শুনবে, রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দেবে। আপনি বসে আছেন সমাজ পড়ার মাহফিলে, এখানে দরুদ পড়তেছেন, আর ফেরেশতারা দরুদগুলো নিয়ে যাবে রাসূলের রওজায় মদিনাতে। এখন মদিনা যাওয়ার ঠেলা আছে। এবছর সরকার 6,83,018 টাকা করছে। মন চাইলেও আর যাবার পারতেছেন না, টাকা লাগবে।
আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের সকলের মনে আশা থাকলেও তো যাবার পারবো না, কিন্তু যখনই দরুদ শরীফ পড়ব এই দরুদগুলো মদিনায় পৌঁছে যাবে। এই জন্য দরুদ পড়তে কোনো অলসতা করা যাবে না। হইচই না করে মাহফিলে যারা এসেছেন তাদের বসার ব্যবস্থা করেন, আর যারা বসেছেন ভাই একই গোটা পৃথিবীর মানচিত্রে ঘন বসতি দেশের নাম বাংলাদেশ, মানে আয়তন অনুযায়ী এত মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রে বসবাস করে না। একটা গোলাকার মানচিত্র দেখেন না আপনারা, ওইটা খুঁজে দেখবেন বাংলাদেশ দেখাই যায়। খুব খোঁজার পরে দেখা গেল একটা দেশ আছে, একটা আঙ্গুল ঠেকালে দেশ আর নেই। সেই ছোট্ট দেশে 18 কোটি মানুষ বসবাস করে। কত মানুষ? এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে এই বাংলাদেশ। এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারে, তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। এই ভাইদের জায়গা দেওয়ার জন্য একটু জমে জমে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, যাদের সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে, আমার কথা না, আমি আল্লাহর হস্তে করলাম। আল্লাহর হস্তে করার পরে আর বসে থাকা যাবে না, একটু সামনে ঝোঁক মারাই লাগবে। জায়গা থাক বা না থাকবে একটা ঝোঁক মারেন। হ্যাঁ, দেখি জায়গা বার হয় কিনা, একটু ঝোঁকে আসেন। হইচই না করে আল্লাহ আল্লাহ জিকির করেন। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোনটা ভালো লাগে? ও আন আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আজকে সমাজপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মণ্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা সম্মানিত এমপি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আলোচনা করলেন যিনারা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা প্রেরণ করেছেন। বিশেষ হচ্ছে না? বিশেষ হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ কওয়া লাগবে। আল্লাহ আমাদের দেখতে পান, আমরা যেখানে বসে আছি আল্লাহ দেখতে পাই কি পায় না? তারপরেও ফেরেশতা পাঠাইছেন কেন?
আমরা সারা জীবন যে পাপ করি সওয়াব করি এগুলো লাগবে না, কিছুক্ষণ পরে গলা গরম হলে মিঠে এসেছি। আল্লাহ জানে কি জানে না, আল্লাহ আমাদের দেখতে পায় কি পায় না, তারপরে অসংখ্য রহমতের ফেরেশতা পাঠানোর পিছনে কারণ কি? আমরা সারা জীবন যে পাপ করি সওয়াব করি আল্লাহ জানে কি জানে না, তারপরে দুই কাঁধে দুইটা ফেরেশতা রাখার কারণ কি? কি কারণ? আল্লাহ মাঝে মধ্যে ভুলে যায় নাকি? আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। সেই দিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলেছিল খামাকা দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নেই, এরা ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। আল্লাহ তখন উত্তরে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে অসংখ্য ফেরেশতা এসে আমাদেরকে দেখতেছে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি 14 দল 20 দল ভাঙ্গা ফেলা দিয়া সব এক সামিয়ানার তলে বসে পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে আল্লাহ এত দল করে অথচ তোমার কোরআনের মাহফিলে এক জায়গায় বসে আছে, কারণ কি? আল্লাহ বলে শোনো ফেরেশতা, শুধুমাত্র কোরআনের মাহফিলে সব দল যদি এক জায়গায় বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন আর কোন দল থাকবে না, সব বাংলার মুসলমান এক দল হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ। দেখতেছে কালো গোরো লম্বা খাটো ধনী গরিব সব এক জায়গায় বসে গেছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআনের একটা মুজিজা আছে না নাই? সব দলের মানুষকে এক জায়গায় আনতে পারে। এই কোরআনের আসল শক্তি হলো সব মানুষকে দল ভাঙ্গা এক দল করতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে গ্রহণ করি না। আমাদের চাইতেও যিনি ভালো কোরআন শুনতেন তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আপনারা তো তাও বসে থেকে শুনতেছেন। আবু জেহেলের ভাগ্যে বসার চান্স হয়নি। নবী কোরআন তেলাওয়াত করেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন যদি বাস্তবে গ্রহণ করা হয় তাহলে তা আরো ভালো হবে। আবু জেহেল চমকে উঠে বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা যখন মুখের কাছে দিয়েছে আবু জেহেল ফিস ফিস করে বলতেছে কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি কোরআন চালু হলে থাকবে না। তখন আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এই জন্যে গোটা বাংলাদেশে
আবু জেহেলের দল যারা করে তারা কখনোই চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। জোরে খান কথা ঠিক কিনা? কোনোদিনও চাবে না। বর্তমানে আল্লাহ রাসূলের অনুসারীরা মসজিদের ইমামতি করতেছে, আর আবু জেহেলের অনুসারীরা ক্ষমতা দখল করে আছে, যার কারণে ওয়াজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আমাদের অনেকে কয় হুজুর যুবকেরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে সাইজ করার ওয়াজ কি? বর্তমানে স্বয়ং জিবরাইল ফেরেশতা এসেও যদি আপনাদের মহাদেবপুরে বক্তা হয়ে ওয়াজ করে, তারপরেও যুবকদের ভালো করার কোনো চান্স নেই। মানে নষ্টের শেষ প্রান্তেরা পৌঁছে গেছে, এদেরকে ভালো করার কোনো ওয়াজ নেই। ওয়াজ দেয় যুবকদেরকে ভালো করা যাবে না। যুবকদের ভালো করার একটা ওষুধ আছে, সে ওষুধ প্রয়োগ করলে এমনি যুবকেরা লাজে লোহা কোঁকড়, একটা কথা আছে না? আপনারা এদিকে বলেন নাকি লাজে লোহা কোঁকড় মারে? সে ওষুধ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে লক্ষ্য করে বলতেছে, এই যে দেখেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে। মানে সব কিছুর সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যেটার মধ্যে আপনি সমাধান পাবেন। এই জন্য আমার সঙ্গে ওয়াজ শোনার আগে একটু বলা লাগবে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? গলা খাঁকারি দেন। মানে শয়তান আবার সব স্লোগান দিবার দেয় না, বুঝলেন? এই টুটির মধ্যে শয়তান বসে থাকে, টুটির মধ্যে। হ্যাঁ, অন্য সব স্লোগান দেন, সমস্যা নাই, কিন্তু কোরআনের পক্ষে স্লোগান দিতে গেলে শয়তান, তুই না আমার দল করিস, তুই মাগরিবের নামাজ পড়িস নি, এশার নামাজ পড়িস নি, ওয়াজ শোনা ফজরও পড়বো না, তুই কে স্লোগান দিবি? যারা মাগরিব এশার নামাজ পড়েনি এরা কার দল? কথা কয় না। তো শয়তানের দলকে কোরআনের পক্ষে স্লোগান দিবে? বলবে তুই যতই বলবি তো ওয়াজ করবি, তুই তো ফজরও পড়বো না, তোর নিয়তে আছে নামাজ ছাড়া ওয়াজ। তো এই জন্য আজকের এই স্লোগান দিয়ে শয়তান যেন কোনো চান্স না পায়, জোরে সোরে জবান খোলে। পারবেন তো ইনশাল্লাহ? গলা খাঁকারে দেন, শয়তান বার হয়ে দেন। সব সমস্যার সমাধান হলো না, এটা একটা মেম্বার মার্কা স্লোগান হলো। আমাদের একটা মেম্বার ভোটে পাশ করলে আর চাইতে চামচারা জোরে স্লোগান দেয়, আর এই কোরআনের আহাল যারা, এটা একটা স্লোগান হলো? গলা ছেড়ে দেন তো কি হবে? এক স্লোগান যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের মালিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ হওয়া যাবে না। সব জায়গায় কোরআনের আলো দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি মনে করেন ঘরের মধ্যে আলো আছে, রাস্তা অন্ধকার, তো আসবেন কেমনে? এই জন্য সব জায়গায় বলতে হবে আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আসেন, এই জমিনে কোরআন প্রচার এবং প্রসারে কোরআন মোতাবেক চলার কাজে বাধা দেবে 3 দল। যেরকম কয় দল? একটা হলো বাতিল রাষ্ট্রশক্তি, বাতিল রাষ্ট্রশক্তি। 2 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এ দয়াল বাবার দল। যেরকম কোন বাবার দল? দয়াল বাবা। এর মাজার টাজার করে রাখছে, জনগণ সেখানে গরু টরু লিয়ে যায়, ধর্মকর্ম কিছুই নেই, বাবারে হাদিয়া দেয়, বাপ মার দিকে খেয়াল নেই। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, এরা চাবে না বাংলার জমিনে কোরআন চালু হোক। আর এক দল হলো পুঁজিপতি, কোটি কোটি যারা ব্যাংকে রাখে, ব্যাংকের টাকা লুট করে বিদেশের ব্যাংকে জমা করে। এই পুঁজিপতিরা কোনোদিন চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শতকরা 2.5 টাকা গরিবের বাড়িতে পৌঁছে দেওয়া লাগবে। কোরআনের আন্দোলন শুরু হলে, কোরআনের সমাজ চালু হলে
একটা গরিবও ধনীর কাছে যাবে না, বরং ধনীরাই গরিবের কাছে আসতে বাধ্য হবে। আশা বলবে ভাই আমি জান্নাতত যাওয়ার চাই, আমার শতকরা 2.5 টাকা নিয়ে আমার জান্নাতত যাওয়ার রাস্তা করে দেব। যারা 1 কোটি টাকা আছে 2.5 লাখ দেওয়া লাগবে, যারা 100 কোটি টাকা আছে 2.5 কোটি টাকা গরিবদের দেওয়া লাগবে। যদি না দেয় সম্পূর্ণ টাকা হারাম হয়ে যাবে। এই পুঁজিপতিরা কখনোই চাবে না যে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তাহলে আমাদের অবস্থা খারাপ। গরিবেরা ডাঁটে বসে থাকবে আর আমাকেও ফকিরের মতন ঘোরা লাগবে। গরিব বলে ভাই টাকা নেন, নেমনা মাফ কর। আর এক দরজাত গরিবের দরজায় গিয়ে বলে ভাই টাকা, এই নেমনা রে, ইয়া কানা বুদ ইয়া কানা সাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘরে একা আল্লাহ গরিব করো, এই ধনী হওয়ার দরকার নাই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো। তো এরাও আবার বিরুদ্ধচারণ করে। সর্বসাকুল্যে 3 দল, জোরে কোন কয় দল? আসুন, এমন একটা জাগরণী গাইছে, এই যে মুরব্বী গেছে না, আছে কোথায়? ওই যে মাশাআল্লাহ, আমি খালি শুনতেছি আর চিন্তা করতেছি। সুবহানাল্লাহ। এই জাগরণী সম্পর্কে একটা আয়াত কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, শুধু নামাজ রোজা হজ জাকাতে চলবে না, এদেরকে সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা রক্ষা করার জন্য দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা আল্লাহ কোরআন বলছে না। কারেন্ট আলো, অসুবিধা নেই। কারেন্ট আলো সাউন্ড ক্লিয়ার হবে না, ওদের আবজাব করতে দেখেন, কথা বললে বাকি কম বেশি হচ্ছে। এই আলো দাও সবাই, দেখেন তো অন্ধকার খারাপ লাগে না ভালো লাগে? গোটা বাংলাদেশ